আচ্ছা, বিষয়টা হচ্ছে গ্যাস কানেকশনের সঙ্গে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট লিংক আছে সেই ব্যাংকটাকে যদি আপনি চেঞ্জ করতে চান, অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বারটাকে যদি আপনি পরিবর্তন করতে চান, তাহলে কি করে আপনি গ্যাস কানেকশনের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টটাকে চেঞ্জ করবেন? হ্যাঁ, বর্তমানে যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে হয়তো সেই ব্যাংক অ্যাকাউন্টে সাবসিডির টাকা ঢুকতে সমস্যা হচ্ছে আপনার, কিংবা আপনি চাচ্ছেন আপনার অন্য কোনো অ্যাকাউন্ট নাম্বারটাকে গ্যাস কানেকশনের সঙ্গে যুক্ত করবেন, তাহলে খুব সহজে আপনি এবার কিন্তু সেটা চেঞ্জ করতে পারবেন অনলাইনে ঘরে বসে। আপনার কম্পিউটার কিংবা সাইবার ক্যাফে কোথাও যাওয়ার দরকার নেই, আপনি ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে অর্থাৎ মোবাইল দিয়ে আপনি কিন্তু এই কাজটা করতে পারবেন খুব সহজেই। আমি দেখাবো কম্পিউটার অন স্ক্রিন থেকে। যদি আপনার গ্যাস কানেকশন থাকে, রান্নার গ্যাস যে বাড়ির রয়েছে, তো হোক সেটা ভারত গ্যাস, তারপর হচ্ছে ইন্ডিয়ান গ্যাস কিংবা এইচপি গ্যাস, যে কোনো রান্নার গ্যাস যদি আপনার বাড়িতে থাকে, তাহলে সেখানে আপনি পুরনো যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেটা পরিবর্তন করে নতুন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটাকে কিন্তু যুক্ত করতে পারবেন। এবং সাবসিডি, এই যে সাবসিডি দেওয়া হয় সরকারের পক্ষ থেকে গ্যাস কানেকশনের, গ্যাস বুক করলে যে টাকাটা দেন আপনি, তার মধ্যে থেকে একটা টাকা কিন্তু ব্যাংকে আপনার ঢোকে। সেই টাকা ঢুকতে অনেকের সমস্যা রয়েছে, সেই সমস্যার সমাধানও কিন্তু এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন। তো আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই আপডেট সবার কাছে পৌঁছায়, যাতে করে সবাই এই আপডেটটি জানতে পারে। আচ্ছা, আপনাকে বলবো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব বাটন, সেখানে এখনই ক্লিক করুন। আমরা প্রতিদিন আপনাদের জন্য বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রোভাইড করি। চলে যাবেন আপনি গুগলে গিয়ে আপনি অবশ্যই মোবাইলে গুগল ক্রোম ব্রাউজার আছে, আপনার যে মোবাইল অ্যান্ড্রয়েড ফোন থাকলে অবশ্যই ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করে আপনারা গুগল সার্চ অপশনে NPCI লিখে সার্চ করবেন। সঙ্গে সঙ্গে আপনার সামনে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার লিঙ্ক পাবেন। সেই প্রথমের লিঙ্কে আপনি ক্লিক করবেন, করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু পরবর্তী পেজ অর্থাৎ ওয়েবসাইটটি রয়েছে NPCI এর ওয়েবসাইটটা সেরকম ভাবে ওপেন হয়ে যাবে, এরকম ভাবে ওপেন হবে আপনার সামনে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে NPCI এর অফিসিয়াল ওয়েবসাইট npci.org.in। এই ওয়েবসাইটটা ওপেন করার পর এই কাস্টমার্স অপশন রয়েছে, এখানে যাবেন, যাওয়ার পর নিচে যাবেন ভারত আধার সিডিং এনেবেলার অপশন রয়েছে, আপনারা এই অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। এখানে একটা বিষয় বলে রাখি আপনাদেরকে, এই যে গ্যাসের সাবসিডি, সেই সাবসিডির টাকা কিন্তু ডিবিটির মাধ্যমে দেওয়া হয়, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, ঠিক আছে? অর্থাৎ সরাসরি বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে সরাসরি সেই টাকাটা দিয়ে দেয় সরকার, এবং সেটাকে ডিবিটি লিঙ্কের মাধ্যমে বলা হয়, ডিবিটির মাধ্যমে দেয়। তো ডিবিটির মাধ্যমে যেই টাকাটা দেয় সেই ডিবিটি লিঙ্ক করতে হলে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করতে চান, কিংবা আপনারা ব্যাংক অ্যাকাউন্ট আপনি ডিসিডিং করবেন, সিডিং করবেন, সমস্ত কিছু কিন্তু এই ওয়েবসাইট থেকেই করতে হবে। এখান থেকে এই যে দেখুন সাইডে অপশন রয়েছে হোম, নিচে আধার সিডিং ডিসিডিং, আপনি চাইলে ডিলিঙ্কও করতে পারেন এবং অ্যাক্টিভেট করতে পারেন, অ্যাকাউন্ট ডিটেলস চেক করতে পারেন, আধার ম্যাপ স্ট্যাটাস দেখতে পারেন, চেক করতে পারবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার সিডিং আছে কিনা সেটাও আপনি চেক করতে পারবেন। তবে আধার সিডিং ডিসিডিং এই যে অপশনটা, সেকেন্ড অপশন, এখানে গিয়ে যদি আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করলে এরকম অপশন চলে আসবে। এখান থেকেই আপনি আপনার গ্যাস কানেকশনের সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে সেই ব্যাংক অ্যাকাউন্টটা পরিবর্তন করে অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট আপনার সেটা চেঞ্জ করে সেটাকে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করতে পারবেন আপনার গ্যাস কানেকশনের সঙ্গে। এখান থেকে প্রথমেই দেওয়ার জায়গা চলে এসেছে আধার কার্ড নাম্বার, এখানে আধার কার্ড নাম্বার দিতে হবে। এবার আপনি সিডিং করবেন না ডিসিডিং করবেন? অবশ্যই আপনি যদি সিডিং করতে চান সিডিং এ ক্লিক করবেন, করার পর ব্যাংক, কোন ব্যাংকের অ্যাকাউন্ট আপনি লিঙ্ক করবেন সেই ব্যাংকের নামটা এখান থেকে চুজ করতে হবে। এখানে সমস্ত ব্যাংকের মোটামুটি নাম রয়েছে। যদি অ্যাক্সিস ব্যাংক হয়ে থাকে, আমি উদাহরণস্বরূপ এডুকেশন পারপাস অ্যাক্সিস ব্যাংকটা চুজ করলাম। করার পর এখানে দেখুন তিনটি অপশন রয়েছে, এখানে মন দিয়ে বুঝুন আগে, এই বিষয়টা যদি ভুল করেন তাহলে কিন্তু সমস্যা হবে। কেয়ারফুল। ফ্রেশ সিডিং, প্রথমবার যদি আপনি একদম ফ্রেশ, কোনো রকম আপনি আগে কোনোদিন করেননি ডিবিটি লিঙ্ক, ফ্রেশ প্রথমবার করবেন, তাহলে ফ্রেশ সিডিং এ ক্লিক করবেন। অথবা মুভমেন্ট, ঠিক আছে? এই মুভমেন্টটা কি রয়েছে, সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার ধরুন অ্যাক্সিস ব্যাংকের অ্যাকাউন্ট দুটো আছে, এবার আপনার একটা অ্যাকাউন্ট আপনার এখানে লিঙ্ক আছে, আপনি চাচ্ছেন এটা চেঞ্জ করে অ্যাক্সিস ব্যাংকের অন্য একটা অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটাকে আপনি অ্যাড করবেন। তাহলে একই ব্যাংক, দেখুন সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, অ্যাক্সিস ব্যাংক, আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি, যে কোনো ব্যাংক হতে পারে এখানে। যদি অ্যাক্সিস ব্যাংকের দুটো তিনটে অ্যাকাউন্ট থাকে আপনার, তাহলে অ্যাক্সিস ব্যাংকের অ্যাকাউন্টেই আপনি অন্য অ্যাকাউন্ট এখান থেকে ক্লিক করে চেঞ্জ করে অন্য অ্যাকাউন্ট বসাতে পারবেন। অথবা ধরুন আপনার অ্যাক্সিস ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়া আছে গ্যাস কানেকশনের সঙ্গে, এবার আপনি যাচ্ছেন স্টেট ব্যাংকের একটা অ্যাকাউন্ট দেবেন, ঠিক আছে? তাহলে অবশ্যই এখান থেকে আপনি স্টেট ব্যাংকটা চুজ করবেন, ঠিক আছে? এখান থেকে আপনি স্টেট ব্যাংক পেয়ে যাবেন, নিচে দিয়ে গেলে আপনি স্টেট ব্যাংক পেয়ে যাবেন। আমি দেখাচ্ছি, এই দেখুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে লেখা, এটা চুজ করবেন। করার পর মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আনাদার ব্যাংক, ঠিক আছে? একটা ব্যাংক থেকে অন্য ব্যাংক, সেহেতু আপনি এটা ক্লিক করবেন। করার পর এখানে অবশ্যই কিন্তু অ্যাকাউন্ট নাম্বার, যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আপনি দেবেন সেই ব্যাংক অ্যাকাউন্ট
অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখবেন, লিখে কনফার্ম আবার ক্লিক করবেন, করে এই চেক বক্সে ক্লিক করবেন, করে ক্যাপচা বক্সে যা থাকবে এখানে লিখে দিয়ে সাবমিটে ক্লিক করবেন। ওটিপির মাধ্যমে এগিয়ে গিয়ে এখান থেকে আপনি কিন্তু আপনার নতুন ব্যাংক অ্যাকাউন্টটাকে অ্যাড করতে পারবেন আপনার গ্যাস কানেকশনের সঙ্গে। হ্যাঁ, অবশ্যই এই কাজগুলো করার পর আপনারা কিন্তু যেতে হবে গ্যাস অফিসে, সেখানে গিয়েও কিন্তু আপনার নতুন যে অ্যাকাউন্টটা আপনি অ্যাড করছেন তার ডকুমেন্ট অর্থাৎ পাসবুকের জেরক্স কপি, আধার কার্ড এগুলো কিন্তু জমা করতে হবে। ঠিক আছে, সেগুলো কিন্তু অফিসেও ভেরিফাই হবে, সেহেতু আপনার গ্যাস অফিসে গিয়েও কিন্তু সেগুলো ভেরিফিকেশন কাজটা করতে হবে। তাছাড়া আপনারা এই কাজটা করলে কি হবে, ইন্টারনালি কিন্তু অনলাইনের মাধ্যমে আপনার ডিবিটি লিঙ্কটা হয়ে যাবে, এবং যখনই আপনার গ্যাস আপনি বুক করবেন, যখন টাকাটা দেওয়া হবে সরকারের পক্ষ থেকে, তখন কিন্তু আপনার এইখানে যেটা লিঙ্ক থাকবে সেই ব্যাংকেই কিন্তু সেই সাবসিডির টাকাটা ঢুকে যাবে, তাহলে কোনো সমস্যা হবে না। তো এই হচ্ছে আপডেট। কেমন লাগলো আপডেট লিখে জানাবেন। কোথাও কোনো রকম বুঝতে অসুবিধা হলে কমেন্ট করুন সরাসরি আমাদের, আমরা 24 ঘন্টা আপনাদের জন্য রয়েছি বিভিন্ন সমস্যার সমাধান করতে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।